আমার মনে হয় কি জানিস, তোর গার্লফ্রেন্ড ওখানে এমন একটা ছেলে পেয়েছে যে তোর থেকে বেশি সুন্দর। কি? হ্যাঁ, আর তার সাথে প্রেম করা শুরু করে দিছে। কি রে সাকিব, তুই আগে বলিস না কেন? তোর তোর বান্ধব একটা লুচ্চা টাইপের। হ্যাঁ, ম্যাডাম আপনি আমি মিরাজকে দেখতে আসছি। মিরাজ কোথায়? আপনি আসবেন, আমাকে আগে বলবেন না? তুমি ওকে শিকল দিয়ে বেঁধে রাখছো কেন? এই দ্রুত ওর শিকল খোলো। মিরাজ, তোর কোনো ভয় নেই। এই দেখ, আমরা চলে আসছি। আমরা তোকে এখান থেকে নিয়ে যাব। বন্ধু আমার, তুই আমাকে চিনতে পারছিস? বন্ধু, আমার যে কত ভালো লাগতেছে আমি তোরে বলে বোঝাতে পারবো না। তুই কে? আমি সাকিব, তোর বন্ধু। মজা মেলা বললাম, তুই কি আমাকে চিনতে পারতিস না বন্ধু? আমি সাকিব। বন্ধু কে? বল। ভাই কাজী লইছি। ওয়েলকাম কাজী সাহেব। না লেট করে ফেলছে। কিসের লিড? আমি তো আসতে চাইনি। আমি এই বিয়ে পড়াতে পারবো না। আপনারা কিছু হাদিয়া বাড়াই দিব না, বিয়ের কাজ শুরু করেন। আমি এই বিয়ে করতে চাই না। পড়ান আপনি বিয়ে। মেয়েরা জিনা জোর করে বিয়ে পড়ান। আর ওর ফোন তোর কাছে আছে না? হ্যাঁ, ওর বাইরে কল দে। আরোহী বল। ভাইয়া শান্ত আর সাকিব আমাকে কিডন্যাপ করেছে। কি? ওদের এত বড় সাহস? আচ্ছা, তোদের কি মনে হয় মিরাজ আমাদের চিনতে পারবে? না, চিনতে পারবে না। তোমাকে চিনতে না পারলেও আমাদের ঠিকই চিনতে পারবে। মিরাজ আমাদের বন্ধু, সে কখনোই আমাদের বলবে না। কি বলিস শান্ত? আর রাখ তোর মিরাজের কথা। এই, তোর বান্ধবী দীপ্তি আমার ফোন ধরতেছে না কেন? আমি কখন থেকে ট্রাই করতেছি, ফোনই ঢুকতেছে না। আরে আমরা তো গ্রামে আসছি, তাই হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না। ও হ্যাঁ, নেটওয়ার্ক। এই এই ড্রাইভার সাহেব, একটু থামান তো গাড়িটা, দেখি নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। আজব ব্যাপার। এই, আপনি গাড়ি থামালেন কেন? এই, তোর কি সিন্ডাডর? গাড়ি চালান। এই গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনাকে একটু নাইমা দাঁড়াইতে হইব। আচ্ছা, এই গরমে গাড়ির মধ্যে না বসে চল আমরা নিচে নেমে দাঁড়াই। বাবা তো তখন গাড়িটা ঠিক করবে। চল। চল চল, নেটওয়ার্কটা দিয়ে বাইরে পাওয়া যায় কিনা। এখন কি হবে? এই, কি গাড়ি ঠিক করছিস? হ্যাঁ, নষ্ট গাড়ি একটা রাস্তার মাঝখানে বমি করে দেয়। আরে হঠাৎ করে পাইছে এই গাড়িটা, এটা ভাড়া করছি, কি করবো? টেনশন করিস না, ঠিক আছে। দেখ কি করে। এই ছাগল, নেটওয়ার্কের সমস্যা না, তোর গার্লফ্রেন্ড তোর ব্লক করছে দেখ। আরে হঠাৎ করে ব্লক কেন করবে? আমার মনে হয় কি জানিস, তোর গার্লফ্রেন্ড ওখানে এমন একটা ছেলে পেয়েছে যে তোর থেকে বেশি সুন্দর। কি? হ্যাঁ, আর তার সাথে প্রেম করা শুরু করে দিছে। কি রে সাকিব, তুই আগে বলিস না কেন? তোর তোর বান্ধব একটা লুচ্চা টাইপের। হ্যাঁ, এই, আজব ব্যাপার। লুচ্চ হবে কেন? এই যদি লুচ্চাই না হতো তাহলে আরেকজনের সাথে প্রেম করে? সাকিব, আমি বিশ্বাস করে ওর সাথে প্রেম করছি কারণ ও তোর বান্ধবী। এখন ও যদি আমাকে ছেড়ে যায় তাহলে এর দায়ভার কে নিবে? হ্যাঁ, এই গাদার বাচ্চা, ও কি তোর পিছনে ঘুরছে নাকি তুই ওর পিছে ঘুরছিস? কোনটা? দুইজনের পিছনে ঘুরছি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমাকে একটু খুলে বলো। আরে রাজশাহীতে যে এই বাদরটা সাকিবের বান্ধবীর পিছে লাইন মারছে আর তার সাথে দুদিন প্রেমও করছে, এখন সে ফোন ধরতেছে না।
আমি এত কিছু বুঝি না। এই এই সাকিব ভাই, তোর বান্ধবীরা ফোন দে, আমার এখনই ওর সাথে যোগাযোগ করে দিবি। আমি এইসবের মধ্যে নাই, আমি এগুলো পারবো না, আমার এগুলো পড়বি না। মানে তোর বান্ধবীর সাথে প্রেম করলাম, ও আমাকে ধোকা দিচ্ছে, আর তুই আমার বন্ধু, তুই আমাকে হেল্প করবি না? এই এত কানের সামনে জ্ঞান জ্ঞান করিস না তো। এখানে আমরা কেন আসছি? এখানে আমরা আসছি মিরাজের সাথে দেখা করার জন্য। যেটা করতে আছিস সেটা করতে দে। আরে দীপ্তি টিপ্তির ব্যাপারে আমার আর কোনো কিছু জিজ্ঞেস করবি না। সাথী তুই কিছু বল। দেখ সাকিব, আমি কি জানি, আমি এর মধ্যে নেই ভাই। আর ওই তুমি কিছু বলো। দেখো আমি মাত্র 2 দিনই তোর সাথে প্রেম করছি, আর ও আমার সাথে এখন কথা বলছে না, আর সাকিব আমাকে হেল্প করতেছে না, একটু বলো না। এখানে আমি কি বলবো? ওই মেয়ে যেহেতু তোমাকে ভুলে গেছে, তাহলে তুমিও ভুলে যাও। এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি মাত্র 2 দিনই তোর সাথে প্রেম করছি, ওকে বলা কি সম্ভব বল? শোন, গ্রামের মেয়েরা কিন্তু আরো বেশি সুন্দর হয়, একদম ন্যাচারাল বিউটি, আর ওদের মনও খুব ভালো হয়। তুই গ্রামে চল, ওয়েট কর, তোর সাথে একদম সুন্দরী একটা মেয়ের প্রেম করাই দিব, দেখিস। কিন্তু আমি তো সিঙ্গেল না, আর দীপ্তির সাথে তো আমার ব্রেকআপও হয় নাই। এই যে সে তোর ফোন ধরছে না, তার মানে কি? তার মানে ব্রেকআপ। দীপ্তির পক্ষ থেকে আমি তোর সাথে ব্রেকআপ করে দিলাম, যা ব্রেকআপ। মানে তুই ব্রেকআপ করলি? মানে এই দীপ্তির পক্ষ থেকে তুই ব্রেকআপ করবি কেমনে? তাহলে যদি দীপ্তির সাথে আমার বিয়ে হতো, দীপ্তির বদলে কি তুই আমাকে কবুল বলতি? তাহলে তুই আমার বউ হয়ে যেতি। এই আমার কুত্তা মারা লাঠিটা কই? দাঁড়া। আরে হ্যাঁ, যাবো তো, কালকেই যাবো, সমস্যা নেই। ম্যাডাম আপনি? আমি মিরাজকে দেখতে আসছি। মিরাজ কোথায়? আপনি আসবেন, আমাকে আগে বলবেন না? হঠাৎ করেই চলে আসলাম। কোথায় ও? এই লামহা, মেহমান আসছে, এদেরকে বসতে দে। কি সাথী, তুই তো সত্যি বলেছিলি, গ্রামের মেয়েরা তো আসলে অনেক সুন্দর হয়। ক্যাশ খেয়ে ফেলছিস? আচ্ছা তাই? আসসালামু আলাইকুম, আপনার ভিতরে চলুন। ওয়ালাইকুম আসসালাম। এই চল যাই। এই থাম, কিসের চল যাই? মিরাজ কোথায় বলেন? কে আপনারা? আমরা মিরাজের বন্ধু। আপনারা ভিতরে বসেন, আমি মিরাজকে নিয়ে আসতেছি। নিয়ে আসতেছে মানে? মিরাজ তো আমার বাসা থাকে না? হ্যাঁ থাকে, পাশের বাসায়। আপনারা বসেন। হ্যাঁ, আপনারা বরং আমার সাথে চলুন, ভিতরে যেয়ে বসবেন। চল চল যাই। এই ওয়েট, সামথিং ইজ রং। এই তুমি আমাদেরকে নিয়ে চলো, মিরাজ কোথায় আছে? আর না না, আপনারা কষ্ট করে যাবেন কেন? আপনারা বসেন না, আমি 1 মিনিটের মধ্যে নিয়ে আসতেছি। আমরা এখানে বসার জন্য আসিনি। মিরাজ কোথায় বলো, আমরা তার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, এই সবাই চলো চলো। ঠিক আছে, আসেন।
তুমি ওকে শিকল দিয়ে বেঁধে রাখছো কেন? এই দ্রুত ওর শিকল খোলো। মিরাজ, তোর কোনো ভয় নেই। এই দেখ, আমরা চলে আসছি। আমরা তোকে এখান থেকে নিয়ে যাব। তোর লাগেনি তো? তুই ঠিক আছিস? মিরাজ, আপনারা সবাই মিলে ওকে ভয় দেখাচ্ছেন কেন? আজব, ভয় দেখাবো কেন? মিরাজ তো আমাদের বন্ধু। ও একসাথে বেশি মানুষ দেখলে ভয় পেয়ে যায়। ভাইয়া, এতগুলো লোক ওর কাছে গেল কিভাবে? আমার কথা না শুনলে আমি কি করব? এই ছেলে, এই তোমার কথা শুনবো মানে? তুমি ওর শিকল দিয়ে বেঁধে রাখছো কেন? এখন তো তোমারে আমি শিকল দিয়ে বেঁধে রাখবো। এই থাম। আচ্ছা আপু, আমরা তো ওর সাথে কথা বলতে চাই। ওর সাথে কিভাবে কথা বলতে পারবো তাইলে সেটা বলো। ওর সাথে কথা বলতে হলে একজন একজন করে কথা বলতে হবে। বেশি মানুষ দেখলেও পালিয়ে যাবে। আর হ্যাঁ, সেই জন্যই আমি ওর শিকল দিয়ে বেঁধে রাখছিলাম। তুমি একদম চুপ করো। তোমাকে তো আমি পুলিশে দিব। তোমাকে আমি প্রত্যেক মাসে টাকা দিয়ে গেছি ওকে যত্ন করার জন্য, আর তা না করে তুমি শিকল দিয়ে বেঁধে রাখছো। শিকল দিয়ে বেঁধে রাখতে আমিও ভাইকে না করেছিলাম, কিন্তু ও তো একটু পরপর পালিয়ে যায়, তাই ভাই বেঁধে রেখেছিল। ও আচ্ছা, তাহলে তো লামহার কোনো দোষ নেই। লামহা খুব ভালো মেয়ে। এই যে এই ছেলেটা খুব বজ্জাত, এই ছেলেটাই খারাপ। এই তুই চুপ থাক, কথা কম। শোনো আপু, আমরা মিরাজের সঙ্গে দেখা করতে চাই, ওর সঙ্গে কথা বলতে চাই। তুমি ব্যবস্থা করো। ঠিক আছে, আমি মিরাজ ভাইকে নিয়ে আসছি, কিন্তু আপনারা একজন একজন করে কথা বলবেন, ঠিক আছে? ঠিক আছে আপু, তুমি যাও, আগে ওর সাথে কথা বলার ব্যবস্থা করো। ঠিক আছে। এই চলো, বাড়িতে যেতে হবে। না না, আমি বাড়িতে যাব না। বাড়িতে গেলে ওরা আমাকে মারবে। না না, কিচ্ছু বলবো না, চলো। না না, বাড়িতে গেলে ওরা আমাকে পানিতে ফেলে দেবে। কিচ্ছু করবে না, আমি আছি তো, চলো তুমি আমার সাথে। না, আমি যাব না। ওরা তোমাকে মারবে কেন? ওরা তো তোমার বন্ধু হয়। বন্ধু? আমার বন্ধু? হ্যাঁ, তোমার বন্ধু। কে আমার বন্ধু? ওই যে যারা এসেছে তারাই তো তোমার বন্ধু। আমার বন্ধু তো তুই। হ্যাঁ, আমি তোমার বন্ধু, কিন্তু যারা এসেছে তারাও তো তোমার বন্ধু। আমার বন্ধু সাকিব। সাকিব এসেছে? হ্যাঁ, সাকিব এসেছে, চলো। চলো চলো। ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। আপু, কি অবস্থা ওর এখন? আমরা কি এখন একটু কথা বলতে পারবো? হ্যাঁ পারবেন, তবে একসাথে যেতে পারবেন না। ওর সাথে কথা বলার জন্য একজন একজন করে যেতে হবে। তাহলে আমি আগে যাই। ও তো আমাকে ভালোবাসে, ও নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। আপনাদের মধ্যে সাকিবকে? হ্যাঁ, আমি সাকিব। আমি কেন? মিরাজ ভাই একটু আগে আপনার কথা বলছিল। আমার কথা বলছে? কি বলছে আমার কথা? বললো সাকিব এসেছে কিনা। দেখছিস, আমি বলছি না মিরাজ আমাকে চিনতে পারবে। আমার বন্ধু ঠিকই আমাকে চিনতে পারছে। আপনি কিন্তু চাইলে ভিতরে যেতে পারেন। হ্যাঁ, আমি যাবো তো, আমি ওর সঙ্গে দেখা করবো। ঠিক আছে, আপনি ভিতরে যান। আচ্ছা ঠিক আছে, আমি দেখা করে আসতেছি। হ্যাঁ,
মিরাজ বন্ধু আমার, তুই আমাকে চিনতে পারছিস বন্ধু? আমার যে কত ভালো লাগতেছে আমি তোরা বলে বোঝাতে পারবো না। কেমন আছো বন্ধু তুই? হ্যাঁ, খারাপ আছি, খারাপ আছি। আর খারাপ থাকতে হবে না, আমি চলে আসছি না। আমি তোরা ঢাকা নিয়ে যাবো, ঢাকা নিয়ে তোরা আমি ডাক্তার দেখাবো। ডাক্তারের কাছে তুই যাবি? হ্যাঁ, আমি তো তোরে নিয়ে যাবো। যাস না, গেলে তোর পিছন দিয়ে ইঞ্জেকশন দিয়ে দেবে। ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিবে কেন? আমি তো তোরে নিয়ে যাবো না। তাহলে আমাকে দিবে? হ্যাঁ, কিন্তু কোনো সমস্যা নাই, তুই কোনো ব্যথা পাবি না। আমি তোর বন্ধু আছি না। তুই কে? আমি কে? আমি সাকিব, তোর বন্ধু। সাকিব কে? সাকিব আমি সাকিব। তুই কে? আমি সাকিব। সাকিব কে? আরে তো মজা ঝামেলা পেলাম, তুই কি আমাকে চিনতে পারতিস না বন্ধু? আমি বল তুই কে? বল। সাকিব কেউ না। কিরে মিরাজ তোকে চিনতে পারছে? আমাদের কোথায় কিছু জিজ্ঞাসা করছে? চুপ থাক, কথা কম ক। এই চুপ থাকবো মানে? তোকে মিরাজ কি বলছে? এরকম ভাব নিচ্ছিস কেন? হ্যাঁ, তুই একাই কি মিরাজের বন্ধু? আমরা কি বন্ধু না? বল আমাদের। আচ্ছা বাদ দাও না, এবার আমি ভিতর যাই। হ্যাঁ, ও তোমাকে ভালোবাসো, নিশ্চয়ই আমাকে চিনবে। আচ্ছা ওকে আমার কথা একবারও জিজ্ঞাসা করে নাই? দেখ আমি ওর সাথে ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করছি, ও আমাকে চিনতে পারবে না এটা আমি কিছুতেই মানি না। সাকিব তুই সত্যি করে বল, ওকে আমার কথা জিজ্ঞেস করছে কিছু? বলছে যে সাথী কেমন আছে, তোর কথা জিজ্ঞেস করছে। কি তাই সত্যি? তাইলে আমি যাই ওর সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। মানে বুঝলাম না, আমাকে চিনতে পারলো না? আমার তো বিশ্বাসই হচ্ছে না। টেনশন করিস না, তোরও চিনতে পারবে। মিরাজ তুই আমাকে চিনতে পারছিস? আমার শুনে কি যে ভালো লাগছে, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ আমিও। তুইও খুশি হয়েছিস? না, খুশি হইনি তো। ও আমি ভাবলাম তুই খুশি হয়েছিস। হ্যাঁ আমি খুশি। তুই সত্যি খুশি? হ্যাঁ খুশি না তো। তবে যে বললি তুই খুশি। আচ্ছা বাদ দে, তোর মনে আছে আমরা স্কুল লাইফে কি কি করতাম? আমাদের কত স্মৃতি, আমরা বেঞ্চ বাজিয়ে গান করতাম। হ্যাঁ মনে আছে। সত্যি? তোর আর কি কি মনে আছে বলতো, আমরা আর কি কি করতাম? আরো মনে আছে, তোরা আমাকে মেরে পানিতে ফেলে দিয়েছিলি। না না, আমরা তো ওটা করিনি। করিসনি কেন? করিনি মানে তোকে পানিতে ফেলবো কেন? তবে করে ফেলবি? আমাকে যদি মাটির উপরে ফেলে দিস তাহলে আমি ব্যথা পাবো না। তোরা আমাকে পানিতে ফেলে দিবি, ঠিক আছে? ঠিক আছে। কি? আমাকে পানিতে ফেলে দিবি? এই এবার আমি যাব। তোরা কি একাই মিরাজের বন্ধু আর আমি বন্ধু না? মনে হচ্ছে তোরা মিরাজের বন্ধু আর আমি কি দুধবাদ? এগুলো চলবে না, এগুলো চলবে না। এখন আমি যাব, দেখবি মিরাজ আমাকে পেলে একদম গলা জড়িয়ে ধরবে। না তুমি থাকো, ও আমাকে ভালোবাসে, আগে আমি যাব। মানে বুঝলাম না, সবাই চলে যাচ্ছে। এই আমি কিন্তু এখন অভিমান করবো, পরে আমার অভিমান ভাঙাস তোরা। মারছে তোকেও? মিরাজ কেমন আছো তুমি? কতদিন পর তোমার সঙ্গে দেখা। ভালো। তুই কেমন আছিস? তুমি আমাকে তুই করে বলতেছো কেন? তুমি আমাকে চিনতে পারো নাই? চিনতে পেরেছি তো। সত্যি? তুই কে? আমি আরোহী। আরোহী আমার কে হয়? তোমার গার্লফ্রেন্ড। তুই কে? আমি আরোহী। তাহলে আমার গার্লফ্রেন্ড কে? আমি। কি? তুই একাই দুইজন? এই তুই কি আমাকে পাগল পেয়েছিস? এই কি হলো, কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন? যা, আমি তোদের বন্ধু না মিরাজের বন্ধু না, আমি ভিতরে যাবো। এই গর্দ ভাই, তুই মার খাওয়ার জন্য তো লাফাচ্ছিস কেন? আমি তো বুঝলাম না। কি এবার তো আমাকে ডেকেছে নাকি? তোরা সবাই যাচ্ছিস, আমাকে যেতে দিচ্ছিস না কেন? নাকি গরু ছাগল কুত্তা বিড়াল সবাই যাবে তারপর আমি যাবো? কোনটা?
এই যা তো ভাই, তুই যা, তো যাওয়ার তো শখ হয়েছে, যা মাইর একটু খেয়ে আসো। তোমাকেও? তুমিও মাইর খাইছো? কি রে, ভিতরে যাওয়ার শখ মিটছে? কি কেমন ফিল হচ্ছে এখন? আরে ফ্যান্টাস্টিক! এই কোন ছাগলে আমার বন্ধুরে পাগল বলছে রে? ও তো 80% সুস্থ হয়ে গেছে। কি বলছো, মার খাও নাই? মার খাবো কেন? কে মারবে আমাকে? এই মিথ্যা বলতেছিস কেন? মিরাজ তোরে মারে নাই? মিরাজ? মিরাজ তোকে মারছে? না, আমার মারবে কেন? আমাকে দেখি তো সে আবেগে কান্না করে দিছে, অনেকদিন পর দেখছে না। না না, শিকল খোলা যাবে না, খুললেও পালিয়ে যাবে। না, ও পালাবে না, ওর সিগলটা খোলার ব্যবস্থা করো। যাও। মিরাজ, ওরা তোর এটা খুলে নিতে চায়। না, এটা খুলতে দেওয়া যাবে না, এটা তো স্বর্ণের। এই স্বর্ণ দিয়ে আমি আরো একে গহনা বানিয়ে দেবো। ইয়ো ইয়ো বন্ধু, চলে এসেছি। তোমার শিকলটা খুলে দাও, ইয়ো ইয়ো খেলি দাও। না না, এটা দেওয়া যাবে না। আরে বেটা, তুই আমার মান সম্মান নষ্ট করিস না। ভাই খুলে দে, দে খুলে। হ্যালো জনগণ, মিরাজের এখন যে পরিস্থিতি, এই অবস্থাতে মিরাজ কি তার বন্ধুদের চিনতে পারবে নাকি চিনতে পারবে না? কি এমন করলে মিরাজ তার স্কুল ফ্রেন্ডদের চিনতে পারবে, তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।